আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস। এখানে 30টি প্রশ্ন রয়েছে এবং 30টি প্রশ্নই কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করেছে। এবং আজকের প্রথম প্রশ্নটা দেখে নাও, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? এটির উত্তর হচ্ছে, তোমরা জানো আশা করি, অপশন ডি, এডিস মশা। আমরা অনেকবার এই কোশ্চেনটা করেছি। সেই সঙ্গে 2 নম্বর কোশ্চেনটা দেখো, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মনে রাখবে, হেমিস জাতীয় উদ্যান ভারতের সবচাইতে বড় জাতীয় উদ্যান এরিয়ার দিক থেকে, এবং এটি অবস্থিত অপশন সি, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে। 3 নম্বর কোশ্চেনটি দেখো, গোটিপুয়া ভারতের কোন রাজ্যের নৃত্য? গোটিপুয়া ভারতের কোন রাজ্যের নৃত্য? এটা মনে রাখবে, আমি সরাসরি উত্তর বলছি, অপশন পড়ছি না, যেখানে প্রয়োজন হবে সেখানেই অপশন পড়ব। গোটিপুয়া এটি উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত রাজ্যের নৃত্য। তারপরে 4 নম্বর কোশ্চেনটি দেখো, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? এটির উত্তর করবে অপশন ডি, 12 জোড়া। 12 জোড়া হলো মানুষের করোটি স্নায়ুর সংখ্যা। 5 নম্বর কোশ্চেনটি দেখো, বিখ্যাত কার্টুন চরিত্র নন্টে ফন্টের স্রষ্টাকে? মনে রাখবে, নন্টে ফন্টের স্রষ্টা অপশন এ, নারায়ণ দেবনাথ নন্টে ফন্টের স্রষ্টা। সেই সঙ্গে তোমরা মনে রাখবে, হাদা ভোদা কিংবা বাটুল ক্রিকেট, যে কোনো দিয়েই কিন্তু কোশ্চিন হতে পারে, এবং এই টপিকের ওপরে কিন্তু অনেক কোশ্চিনই বিগত বছরে এসেছে এবং সামনের এক্সামেও আসবে। কাজে এই টপিকটাকে একটু রেডি করে রাখো, যে বিভিন্ন চরিত্র। 6 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও অলঙ্করণ কিংবা পাণ্ডুলিপিকরণের দায়িত্ব কার ওপরে ছিল? এখানে অপশনের অ্যাকর্ডিং নন্দলাল বসুর ওপরে কিন্তু এই দায়িত্বটা ছিল, মনে রাখবে। কার ওপরে? নন্দলাল বসুর ওপরে। 7 নম্বর কোশ্চিনটা দেখো, রোহিঙ্গা জনগোষ্ঠী প্রধান আবাসস্থল মায়ানমারের কোন অঞ্চল? এবং এই প্রত্যেকটি কোশ্চিন কিন্তু তোমাদের জিজ্ঞেস করেছে পিএসসির এক্সামে। তো এটির উত্তর হচ্ছে, মনে রাখবে, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রধান আবাসস্থল, বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে মায়ানমারের কোন অংশ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী মূলত এসেছে? তো এটির উত্তর করবে অপশন এ, রাখাইন প্রদেশ থেকে। এবার নেক্সট কোশ্চিনটা দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর উপরে আমি যে ক্লাসটা করেছি সেখানেও কিন্তু এই বিষয়টা উল্লেখ ছিল। তো দেখো, এই নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? মনে রাখবে, নামচা বারোয়া একটা পাহাড়, এবং এই পাহাড়কে টার্নিং, মানে এক কথায় পাহাড়টাকে টার্নিং দিয়ে যেই নদীটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে সেটি হচ্ছে অপশন বি, ব্রহ্মপুত্র। মনে রাখবে, বোঝা গেল? ধরে নাও এরকম একটা পাহাড়, এবং এই যে এরকম ইউ টার্ন নিয়ে ব্রহ্মপুত্র নদী আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, মনে রাখবে। 9 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের সঙ্গে সবচেয়ে বেশি রাজ্যের স্থলসীমান্ত কোন দেশের? মনে রাখবে, কোন রাজ্যের, মানে এক কথায় ভারতের সঙ্গে সবচেয়ে বেশি রাজ্যের স্থলসীমান্ত কোন দেশের? এটির উত্তর হচ্ছে অপশন ডি, বাংলাদেশের। তোমরা জানো যে বাংলাদেশের সঙ্গে কতগুলি রাজ্য ভারতের যুক্ত রয়েছে। 10 নম্বর কোশ্চিনটি দেখো, বাংলায় গোয়েন্দা গন্ডালু এর স্রষ্টা কোন লেখিকা? গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা কোন লেখিকা? এটা সরাসরি মনে রাখবে, অপশন বি, নলিনী দাস। 11 নম্বর কোশ্চিনটি দেখো, লতা মঙ্গেশকরের আসল নাম কী ছিল? লতা মঙ্গেশকরের আসল নাম ছিল অপশন এ, হেমা। লতা মঙ্গেশকরের আসল নাম কি? হেমা। তারপরের কোশ্চিনটি দেখো, 12 নম্বর কোশ্চিনটা সেই সময়ের একটি কারেন্ট টপিক ছিল। দেখো, নিম্নলিখিত কোন শহর তার আদালতে হিন্দিকে তৃতীয় সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছিল? মনে রাখবে, তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছিল কোন দেশ? এটার উত্তর হচ্ছে অপশন বি, আবুধাবি। তারপরে 13 নম্বর কোশ্চিনটি দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? এটির উত্তর করবে অপশন সি, ধোলাভিরা। এবং এই ধোলাভিরাটা কোথায় আছে? অবশ্যই ধোলাভিরাটা কোথায় আছে? গুজরাটে রয়েছে। সেই সঙ্গে ধোলাভিরা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও, মনে রাখবে। এই কোশ্চিনটা পিএসসি তার অন্য এক্সামেও জিজ্ঞেস করেছে, এবং আজকে যে কোশ্চিন থেকে তোমাদের কোশ্চিনগুলি এনেছি সেই এক্সামেও জিজ্ঞেস করেছে। ক্যালসিয়াম কার্বনেটে
ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? যারা রেগুলার আমার ভিডিও দেখছো কয়েকদিন ধরে তারা আশা করি এটার উত্তর দিতে পারবে। এটির উত্তর হচ্ছে অপশান সি, 40%। মনে রাখবে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 40%। তারপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত নেই? তো আমরা যদি একটু ম্যাপটাকে একটু মনে করার চেষ্টা করি তাহলে দেখবে মায়ানমারের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, চীনের সঙ্গেও স্থল সীমান্ত রয়েছে। এবার বলো আফগানিস্তানের সঙ্গে কি রয়েছে? হ্যাঁ, আফগানিস্তানের সঙ্গেও কিন্তু রয়েছে, প্রায় 106 কিলোমিটার আফগানিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে। তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হচ্ছে ওপরের কোনোটি নয়। তারপরে 16 নম্বর কোশ্চিন, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন মানে যে অক্সিজেনটা আমরা পাই সেটা মূলত কোথা থেকে আসে? সেটা মূলত আসে কোথা থেকে? তো এটির উত্তর করবে অপশন সি, জল থেকে আসে। 17 নম্বর কোশ্চিনটি, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? এটি মনে রাখবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10 রাজার যুদ্ধ। এই 10 রাজার যুদ্ধের কথাই উল্লেখ রয়েছে ঋগ্বেদে। এরপরে 18 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারায় কি বলা হয়েছে? প্রথমে অপশনটা দেখে নাও, অপশন এতে কি রয়েছে? ধর্মীয় স্বাধীনতা। এবার বাদ বাকি অপশনগুলো দেখো যে 23 নম্বর ধারায় কি বলা রয়েছে। আমি সরাসরি উত্তরটা বলছি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানুষ পাচার ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ এর কথাই কিন্তু 23তম ধারায় মানে 23 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 19 নম্বর কোশ্চিনটি দেখো এবং নিজেরাও উত্তর করার চেষ্টা করো। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? এখানে যে অপশনগুলি রয়েছে সেইগুলো একটু দেখার চেষ্টা করো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন ডি, মোগলমারি। এটার উত্তর কি হবে? অপশন ডি, মোগলমারি। এই মোগলমারিটি কিন্তু রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। মনে রাখবে এই মোগলমারি যে প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। 20 নম্বর কোশ্চিনটি একটু চেঞ্জ করতে হবে। সেটি প্রশ্নে ছিল যে মানুষের আমরা যখন কোনো খাবার খাই তার প্রথম খাবারের সঙ্গে কোন উৎসেচকটা জড়িত থাকে? মনে রাখবে আমরা যখন কোনো খাবার খাই সেটা তো আমরা মুখে প্রথমে প্রবেশ করাই, তো মুখে অ্যামাইলেজ থাকে, ঠিক আছে? তো সেই দিক থেকে এটাকে মনে রাখবে। আর এই প্রশ্নটাও মনে রাখবে যে মানুষের পাচনতন্ত্রে খাদ্যের সঙ্গে প্রথমে পেপসিন কোথায় মেশে? পেপসিন মেশে কিন্তু পাকস্থলিতে গিয়ে। মনে রাখবে পেপসিন উৎসেচকটি পাকস্থলিতে থাকে। 21 নম্বর কোশ্চেনটা তোমরা পড়ো এবং আমি ডাইরেক্ট উত্তরটা বলছি। হ্যাঁ, এখানে কোনো অপশন আমি দিচ্ছি না। বেশিরভাগ উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন প্রধানত কোন রূপে শোষণ করে? তো এটার উত্তর তোমরা লিখবে, পিএসসি যেটার উত্তর নিয়েছিল সেটি হচ্ছে নাইট্রেট ও নাইট্রাইট। কী রূপে? নাইট্রেট ও নাইট্রাইট রূপে নাইট্রোজেন শোষণ করে থাকে, ঠিক আছে? তারপরে 22 নম্বর কোশ্চেনটি পড়ো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী প্রধান উদ্ভিদ হরমোনগুলির একটি কোনটি? এখানে রয়েছে 4টি হরমোন, তো কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী? তো এটির উত্তর করবে কি? উত্তর করবে এটির উত্তর করবে অপশন সি, ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। এখানে 3টাকে আমি কেটে দিলাম, ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড মনে রাখবে। তারপরে দেখো বিভিন্ন সাহিত্যকর্ম, এই টপিকটাকেও কিন্তু রেডি করতে হবে। বিখ্যাত উপন্যাস পালামো এর রচয়িতাকে? বিখ্যাত উপন্যাস পালামো এর রচয়িতা মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সঞ্জীব চট্টোপাধ্যায়। তারপরে 24 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এই কোশ্চেনটা কোন পরীক্ষায় আসেনি বলো? প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই জিজ্ঞেস করেছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এটির উত্তর তোমরা আশা করি জানো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 17 নম্বর ধারায় এই অস্পৃশ্যতা যে একটা দণ্ডনীয় অপরাধ সেটাকে কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরে 25 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধান অনুসারে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারীকে বা কারা? এটির উত্তর করবে আমরা সকলে, অর্থাৎ ভারতের সকল নাগরিক কিন্তু একেবারে ক্ষমতার সর্বোচ্চ শিখরে রয়েছে, কারণ আমরা যা চাইবো সেরকম করেই হবে, তাই না? তারপরে
26 নাম্বার কোশ্চেন, কিডনির ক্ষুদ্রতম পরিস্রাবণ একককে কি বলা হয়? মনে রাখবে, কিডনির ক্ষুদ্রতম পরিস্রাবণ একককে বলা হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নেফ্রন। তাই না? আমাদের ক্লাস 10এও নেফ্রনের ছবি আঁকাতে হতো, খুব সম্ভবত ক্লাস 9-এ নেফ্রনের ছবি আঁকাতে হতো এবং ক্লাস 10-এ নিউরনের ছবি আঁকাতে হতো, যারা নিউ সিলেবাসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। তো আশা করি মনে পড়ে গেল সেই নেফ্রনের ছবি আঁকানোর দৃশ্যটা। ঠিক আছে, তারপরে 27 নম্বর কোশ্চেনটি একটু পড়ো, যে গ্রেটা থুনবার্গ কে? গ্রেটা থুনবার্গ কে? অপশনগুলো পড়ো, একটু বড় রয়েছে। এটির উত্তর করবে অপশন সি, সুইডেনের একজন স্কুল ছাত্রী যিনি পরিবেশ সংকট মোকাবেলার একজন আন্দোলন। ঠিক আছে, মনে রাখবে এটা। এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছিলাম, যারা আইসিডিএসের পিওআইকিউ কিংবা এই রিসেন্ট যে আমি ক্লাসগুলো করাচ্ছি সেখানেও কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তেজস্ক্রিয়তার এসআই একক কী? মনে রাখবে, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে অপশন ডি, বেকারেল। ঠিক আছে, আজকের ক্লাস বলো, কালকের ক্লাস বলো, আগামীর ক্লাস বলো, গত যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো বলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেনকে খাতায় লিখে লিখে মুখস্থ করো। আর যারা বলছো যে মনে থাকছে না, ভুলে যাচ্ছি, ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ তোমরা হয়তো অনেকেই অনেক দিন ডিটাচে ছিলে পড়াশোনার থেকে, তো কাজেই এটা স্বাভাবিক, কিন্তু তোমাকে ক্রমাগত করে যেতে হবে। এর একটাই সূত্র, ক্রমাগত করে যেতে হবে, হাল ছাড়া যাবে না। তারপরে দেখো, ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস এর নাম ভূমিকায়, অর্থাৎ এই যে ঝুলন গোস্বামীর যে অভিনয়টা কে করেছেন, তার যে বায়োপিক ছিল চাকদা এক্সপ্রেস, কে অভিনয় করেছেন তার হয়ে? ঠিক আছে, তো এটা মনে রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনুষ্কা শর্মা। আজকের ভিডিওর শেষ কোশ্চেন এবং একটা এভারগ্রিন কোশ্চেন, কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো, প্রায় বেশিরভাগ পরীক্ষাতেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? এটা মনে রাখবে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম অপশন ডি, হাম্পি। তো আজকের মতো এখানে রাখছি, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে।